এসি তো কখনোই আপনারা দিবেন, আপনার ভিতর যা কিছু আছে সব নষ্ট করে ভালো। আর গাছ আপনার ভিতরে যদি নষ্ট কিছু থাকে তারা আপনারা ভালো করে দিব। যারা মধ্যম শ্রেণীর পরিবার ওদের আরও মৃত্যু। আর একটা এসি কিনতে পারবে না, একটা ভালো করে একটা ফ্যান কিনতে পারে না। আর এসি তো দূরের কথা, একটা ফ্যানের মনে 14 জন গাদাগাদি, ওদের গরমই মনে করেন আরও গরম। আমরা হয়তো চলে গেলাম, আমাদের যে প্রজন্মটা আসলে সামনে বাঁচার মতন তাদের ওই রাস্তাটা নাই। সবুজের গাছ লাগাই দিয়ে আমরা দেশটা বাঁচাই, আমরা যে এখন খায়া লয়া বাঁচুম সেইটা বি আমাদের নাই। ওই সরকার ঠিক আছে, কিন্তু সরকারের আশেপাশে যে রাখবো অলরেডি যেটি সন্ত্রাসদারিত বা ওরা চলে, ওরা এইটার ডেভেলপমেন্ট যেমনি সরকারের বিন বান করে টাকা পয়সা দিয়া, যেখানে সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে আমাদের কিছু করার নাই। এখন আমরা ছোটোকালে যে পরিমাণ গাছপালা দেখছি, এখন তো সে পরিমাণ গাছপালা নাই এবং তাপ সহ্য করার মতো কোনো রকম কোনো বিকল্প ব্যবস্থা নাই, যেই কারণে গরমের মাত্রা বেশি, খুব বেশি। এবং এই গরমে অনেকের প্রাণ উষ্টাগত, আমাদের প্রাণ প্রায় উষ্টাগত, প্রচণ্ড গরম, যে কারণে আমরা টক জাতীয় ফল খাচ্ছি না। এসি তো আরও গরমকে বৃদ্ধি করে, কারণ এসির থেকে যে গরমটা বের হয় সেটাও বায়ুকে উত্তপ্ত করে। এবং এই গরমের জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। এবং এই গাছ আমরা যেখানে কাটতেছি সেখানে আমাদের আরও গাছ লাগানো উচিত বলে আমি মনে করি। ঢাকাতে গরম হওয়ার ঘনবসতি, বিভিন্ন বিল্ডিং হয়ে গেছে এবং গাছপালার সংখ্যা অনেক আগের সাথে অনেক পরিমাণ কমে গেছে, যে কারণে ঢাকায় গরমটা আরও বেশি অনুভূত হয়। সরকারে এই আমাদের বৈশ্বিক বিশ্বায়নে এই গরমের তাপমাত্রাটা এই যেখানে সারা বিশ্বে এরকম আছে, সেহেতু আমাদের এই গরমকে আরও প্রশমিত করার জন্য আমাদের গাছপালা লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জনসংখ্যার কারণে গরম হতে পারে, তাপমাত্রাটা বাড়তে পারে। আর বিশেষ করে গাছপালাটাই কমে গেছে আর কি, গাছপালাটাই কম, এর জন্যই অক্সিজেনও কমে গেছে এবং তাপমাত্রাটা বাড়তেছে। তখন তো আমি বিশেষ করে যেরকম বনানীতে যে সময় গেছিলাম, তখন তো বনানীতে রোদের মধ্যে হাঁটলেও মনে হচ্ছে ঠান্ডা লাগতো, ঠান্ডা একটা পরিবেশ ছিল। এখন তো ঠান্ডা বলতে নাই, যে কোনো জায়গায় যাই গরম, গাছের নিচে দাঁড়াইলেও মনে হচ্ছে যে গরমের বাতাস আসতেছে। এর পরনে মেইন কারণটা হচ্ছে যে আমাদের বায়ু দূষণটাই, যেটা আমি মনে করি, আমার জ্ঞানে যেটা আসে আর আমার তো মনে হয় যে গাছ লাগানোটাই ভালো হবে এসি থেকে। কারণ এসির গরম হাওয়াটা আসে, বাইরের মানুষের আরও ক্ষয়ক্ষতি হতে পারে বেশি। আর গাছ লাগালে সবাই এটার উপভোগ, অক্সিজেন সহ ছায়া সহ সবাই উপভোগ করতে পারবে। মানুষ গাছপালা কেটে ফেলছে, ঘর বাড়ি বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে। এখন তো গাছ অনেক কম আছে, আগে তো গাছ ছিল বেশি। প্রত্যেক মানুষকে উচিত বেশি করে গাছ লাগানো, তাকে জনগণের জন্য সুবিধা হয়, এটা লাগা উচিত। এখন তো গাছ ঢাকা শহরে ওরকম নাই, আগের মতন নাই, সব তো বিল্ডিং হয়ে গেছে। গাছ তো অক্সিজেন আলাদা, এসি তো সুবিধা না, কিন্তু গাছ তো হলো এটা আল্লাহ কুদরতি বাতাস। গাছ লাগানো সব থেকে উত্তম। অতিরিক্ত গরম এই গাছপালা এবং গাড়ি যানবাহনের যে পরিবহনের বায়ু দূষণ এইটি বেশি হইতেছে। গাছ পরিবেশ একটা আছে, গাছপালা কম, যার জন্য এই হইতেছে, গরমে বেশি তাপদাহ হইতেছে এবং গাড়ি চলাচল করে না, গাড়ি গরমে আরও বেশি। আমার জন্মগত আমাদের এইখানে ঢাকা স্থানীয়, আমরা পুরান ঢাকার, যখন এই ধরনের এই ঢাকা এমনই ছিল না, এইরকম বাড়ি বা এমন বড় বড় বিল্ডিং ছিল না, যখন ছিল খাল বিল অনেক সুন্দর ছিল। এখন যেহেতু আমরা অত আধুনিকে আইতেছি, অত আধুনিক হবে, কিন্তু এই বিলা যে আমাদের গাছ কাইটটা আমরা একটা বিল্ডিং উড়া ফেলাবো সরকারি জায়গায়, যেখানে সরকারি গাছ প্রচুর গাছ, সেখানে কাইটটা বড় বড় ডেভেলপমেন্ট মনে করেন উড়ায় ফেলাইতেছে। তাহলে আমরা যে একটা প্রকৃতির মরে যে একটা ভয়াবহ যে আমাদের প্রজন্মটা, আমরা হয়তো চলে গেলাম, আমাদের যে প্রজন্মটা আসলে সামনে বাঁচার মতন তাদের ওই রাস্তাটা নাই। কিন্তু এইটার পদক্ষেপ আমি মনে করি এটা সরকারই নিতে হবে। বেশি বেশি গাছ লাগাও, যে জায়গায় গাছ আছে সেই জায়গায় গাছের আরও সুন্দর ব্যারিকেড দেওয়া ওইটার আরও বাড়ায় উঠাও। ওই সরকার ঠিক আছে, কিন্তু সরকারের আশেপাশে যে রাখবো অলরেডি যেটি মনে করেন ক্যাডারদারিত, মনে করেন সন্ত্রাসদারিত বা ওরা চলে, ওরা এইটার ডেভেলপমেন্ট যেমনি সরকারের বিন বান করে টাকা পয়সা দিয়া এটারে নিয়ে এই গাছ আপনি তো দেখছেন কত গাছ কাটছে রমনায়, আপনি সোহরাওয়ার্দী উদ্যানে অনেক গাছ, কই কিছু হয় নাই, উসমানী স্মৃতি অনেক গাছ কেটে ফেলাইছে। আমরা তো এই ধরনের সৌন্দর্য চাই না, আমরা চাই গাছগাছলার মধ্যে। এই যে আজকে যে গরম, আজকে যদি এইটি তারা থাকতো আমাদের ছায়ার মতন দিয়ে আমাদের রাখতো, আমরা একটু নিঃশ্বাস নিতে পারতাম। আর ঢাকায় চলতে গেলে আসলে কোনো নিঃশ্বাস নেই, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। যারা মধ্যম শ্রেণীর পরিবার ওদের আরও মৃত্যু। ওরা একটা এসি কিনতে পারবে না, একটা ভালো করে একটা ফ্যান কিনতে পারে না। আর এসি তো দূরের কথা, এখন যেই গরম, একটা ফ্যানের মনে 14 জন গাদাগাদি, ওদের গরমই মনে করেন আরও গরম। এই জন্য কী বলবো ভাই, এটা কিছু বলার না, কিন্তু আমাদের সহ্য করেই থাকতে হবে। যেখানে সরকার কোনো চোখ বা সরকারের কোনো পদক্ষেপ নাই, এখানে আমাদের কিছু করার নাই। আমরা যেহেতু সবুজের দেশ, সবুজের গাছ লাগাই দিয়ে আমরা দেশটা বাঁচাই, কিন্তু আমরা তো ওই সমতা আমাদের নাই।
আমরা যে এখন খায়া লয়া বাঁচুম সেইটা বি আমাদের নাই। এখন এটা আমি খাইতেছি, আমার লগের আরে 2 জন খাইতে পারতেছে না। তা আমার এই গাছ লাগালে তো আমার ওটা চলবে না, তাদেরকেও তো আমার দিতে হবে। এসি হলে আপনার সময়ের কারণে আমি একটু ঠান্ডা, কিন্তু আমার অসময়ের যে জীবনটা ভয়াবহ, মনে ক্যান্সার আক্রান্ত, তারা তো বুঝে না, তারা হয়তো বিলাসিতা করে, কিন্তু তাদের যে অবস্থা একটা সময় বড় বড় মেডিকেল, বড় বড় হাসপাতাল বাইরে দেখবেন এরাই ভর্তি। সাধারণ পাবলিক এসি তো কখনোই আপনারা দিবেন, আপনার ভিতর যা কিছু আছে সব নষ্ট করে ভালো। আর গাছ আপনার ভিতরে যদি নষ্ট কিছু থাকে তারা আপনারা ভালো করে দিব। সেটা হলো প্রকৃতি গাছ এবং অক্সিজেন। সবচেয়ে বড় অক্সিজেন হচ্ছে আমাদের এই প্রকৃতি সবুজ গাছ।